আচ্ছা দেখো, রিলেটিভ স্যাচুরেশন বা রিলেটিভ হিউমিডিটি কি এসআর বা এইচআর দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার বা কি ভেপার প্রেশার এট গিভেন টেম্পারেচার ইন্টু 100%। ঠিক আছে, পিআই দিয়ে হচ্ছে পার্শিয়াল প্রেশার আর পিআই স্টার দিয়ে কি ভেপার প্রেশার। তো এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই তোমাদের সবার বোঝার কথা, কারণ গত ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পার্শিয়াল প্রেশার কি আর এই ভেপার প্রেশারটা কি। যাই হোক, তারপর আছে হচ্ছে মোলাল স্যাচুরেশন বা মোলাল হিউমিডিটি। এটা হচ্ছে কি পার্শিয়াল প্রেশার বাই পি মাইনাস পিআই। এটা কি, এটা হচ্ছে এটো প্রেশার, এটা কি এটো পার্শিয়াল প্রেশার হচ্ছে কি ব্যাপার বাদে যেটা আছে মানে ড্রাই এয়ারের। ঠিক আছে, দেখো এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে দেখো। আবার ওই পাশে কি লেখা আছে মোলস অফ ভেপর বা মোলস অফ ভেপার ফ্রি ড্রাই গ্যাস। ঠিক আছে, দেখো এটা থেকে এটা আনা যায়। ঠিক আছে, আর হচ্ছে এটা মনে রাখবে, এটা কি পার্শিয়াল প্রেশার আর এটা কি টোটাল মাইনাস পার্শিয়াল প্রেশার অফ ভেপর। ঠিক আছে, তাহলে বাকি ঢুকে আছে অবশ্যই ড্রাই এয়ার আছে, তাহলে এটা কি হবে, এটা পার্শিয়াল প্রেশার অফ ড্রাই এয়ার। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ কি, এটা তো পার্শিয়াল প্রেশার অফ ভেপর বোঝা যাচ্ছে, মানে এটা মোলস অফ ভেপর। আচ্ছা, মোলস অফ ভেপর এটা এটা প্রতিপাদন করতে, এটা পরে করাচ্ছি, এটা এখনই দেখাই দিব। আর এটা হচ্ছে মোলস অফ ভেপর, এটা হচ্ছে কি পার্শিয়াল প্রেশার অফ ভেপর, নিচেটা কি তাহলে পার্শিয়াল প্রেশার অফ ড্রাই এয়ার। ঠিক আছে, কারণ ভেপর বাদ দিয়ে দিলে বাকিটুকু ড্রাই এয়ারই থাকে। ঠিক আছে, টোটাল মাইনাস পার্শিয়াল প্রেশার। আচ্ছা, এখান থেকে এটা কি আসে দেখো, 2 নম্বরটা আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। দেখো এখানে কি আছে আমার, এইচ এম ইকুয়াল টু পিআই বাই পি মাইনাস পিআই না। এখন দেখো পিআইকে কি লেখা দেয়, আংশিক চাপ না, তাহলে মোট চাপ ইন্টু কি মোল ভগ্নাংশ না ওয়াই আই লেখা দেয় না। ঠিক আছে, আংশিক চাপ ইকুয়াল টু কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এখানে দেখো পি তো টোটাল প্রেশার আছে, এখানে পিআই মানে কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ লেখা দেয় না। সো হচ্ছে দেখো, এখন দেখো উপরের থেকে নিচ থেকে যদি পি কমন নেই আমি, দেখো পি পি বাদ। ঠিক আছে, এখানে পি পি কমন নিলে 1 - ওয়াই আই। ঠিক আছে, তাহলে দেখো এটা পি পি বাদ না, তাহলে ওয়াই আই ডিভাইডেড বাই 1 - ওয়াই আই। দেখো ওয়াই আই মনে করো ফ্রাকশনের মোল ফ্রাকশন বা মাস ফ্রাকশন যাই হোক না কেন, টোটাল হয় 1। ঠিক আছে, টোটাল মাইনাস ওয়াই আই, তাহলে বাকিটুকু কি আছে, ওয়াই ড্রাই এয়ার আছে, ওয়াই কি আছে ড্রাই এয়ার। এখন একটা জিনিস দেখো, আমরা কি জানি এটা কি মোল ফ্রাকশন না, মোল ফ্রাকশন অফ আই মানে কি নিজের মোল বাই এন আই বাই কি এন টোটাল না। এটা আমরা জানি না, ওয়াই আই সমান কি নিজের মোল বাই এন টোটাল মোল। আর নিচে কি আসতেছে ওয়াই ড্রাই এয়ার মানে কি এন ড্রাই এয়ার বাই এন টোটাল না। এখন দেখো এটা বাদ। ঠিক আছে, সো হচ্ছে আমরা আসতেছে কি এন আই বাই এন ড্রাই এয়ার। ঠিক আছে, দেখো এটাই হচ্ছে, এটা দেখো এটা কি মোলস অফ ভেপার বাই মোলস অফ ড্রাই এয়ার। দেখো এটাই হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, দেখো এটা আমি দুইভাবে করতে পারবো, একটু পরে ম্যাথ করাবো। এটা কি পার্শিয়াল প্রেশার দিয়ে করা যাবে, আবার কি মোলস অফ ভেপার বাই মোলস অফ ড্রাই এয়ার এটা দিয়েও করা যাবে। আচ্ছা, যাই হোক এরপর দেখো, পর হচ্ছে অ্যাবসোলিউট স্যাচুরেশন বা অ্যাবসোলিউট হিউমিডিটি। এটা হচ্ছে কি, দেখো পিআই এর সাথে শুধু এমআই যোগ হয়েছে। ঠিক আছে, আর পি মাইনাস পি এর সাথে শুধু এম ড্রাই। ঠিক আছে, নিচে একটা ড্রায়ার ছিল না, ড্রাইয়ারের কি পার্শিয়াল প্রেশার ছিল না। তো নিচে এটা শুধু কি হবে, দেখো মোলস ছিল না, শুধু কি মাস আর কিছুই না, মোলস ছিল শুধু মাস। দেখো 3 নাম্বার যদি আমি করি, দেখো পিআই বাই, দেখো এইটা বাদ দিয়ে দিই, আমি কি পাইছি পিআই বাই পি মাইনাস পি আই সমান কি পাইছি আমি এন আই বাই এন ড্রাইয়ার না, এটা পাইছি না। সো এটা দেখো, সো এন আই বাই এন ড্রাইয়ার আমি এটা পাইছি, লিখে ফেললাম। সাথে কি আছে এম আই যুক্ত আছে, এম ড্রাইয়ার। তাহলে এটা কি আছে দেখো, এটা কি ডব্লিউ এর মান না ডব্লিউ আই বাই কি ডব্লিউ ড্রাইয়ার। ঠিক আছে, দেখো এটা কি মাস অফ ভেপার বাই মাস অফ ড্রাইয়ার। ঠিক আছে, এটাই কিন্তু এটা। ঠিক আছে, একটার সাথে আরেকটা রিলেটেড। দেখো এই সূত্র দিয়ে আমি বের করতে পারবো, একটু পরে ম্যাথ করাবো। আবার এই সূত্র দিয়ে কি বের করতে পারবো আমি, বা এই সূত্র দিয়ে বের করতে পারবো বা এই সূত্র দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, দুইটা থেকে একটা দিলে হবে। আর পার্সেন্টেজ স্যাচুরেশন বা পার্সেন্টেজ হিউমিডিটি কি, এটা হচ্ছে এস এম বাই এস এম স্টার। ঠিক আছে, এস এম মানে কি এটা মোলাল স্যাচুরেশন, আর এস এম স্টার মানে কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল মোলাল স্যাচুরেশন। এটা কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে বা স্যাচুরেশন পয়েন্টে মোলাল কি স্যাচুরেশন। দেখো, সো এটা যদি বের করতে পারি তাহলে এটা অবশ্যই বের করতে পারবো, কারণ এটা এখান থেকে এটা পেয়ে যাবো। আর এটা হচ্ছে আমাদের বের করতে হবে, এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা স্যাচুরেশন পয়েন্টে। ঠিক আছে, এটা তাহলে এস এম স্টার এম কত হবে, সেটা কি ছিল পিআই বাই, তাহলে এটা কি হবে পিআই স্টার
বাই কি পি মাইনাস পিআই স্টার, ঠিক আছে, এভাবে হবে এসএম স্টারটা। সো এটা যদি পার্সেন্টেজ স্যাচুরেশন করতে যাই তাহলে আমি সর্বপ্রথম মোলার স্যাচুরেশন করব, করার পরে এটা করার আবার এটা করব, ঠিক আছে, তারপর এটা বের করতে হবে। আশা করি হচ্ছে সবাই এই পার্টটা বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে এই পার্ট নিয়ে একটা ম্যাথ করবো, মানে যাতে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যায়। দেখো আমাদের হচ্ছে এক্সাম্পল 6.3.3 কি দেওয়া আছে, হিউমিড এয়ার এট 75°C 1.1 bar and 30% relative humidity is feed into a process unit at a rate of 1000 মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা, চাওয়া হয়েছে দ্য মোলার ফ্লো রেটস অফ ওয়াটারের মোলার ফ্লো রেট, ড্রাই এয়ারের, অক্সিজেনের। আর এখানে অক্সিজেন কই থেকে আসলো, এয়ার না, হিউমিড এয়ার মানে কি, হিউমিড এয়ার মানে এর মধ্যে পানিও আছে, ঠিক আছে, বা ঠিক আছে, মানে পানির একটা এস্টো ওয়াটারের একটা পোর্শন আছে হিউমিড এয়ার যেহেতু। আর এয়ারের মধ্যে কি থাকে, এয়ারের মধ্যে থাকে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে। ওইখান থেকে আমি অক্সিজেনটা নিয়ে আসবো, ঠিক আছে। এয়ারের মধ্যে 21% অক্সিজেন আর 79% নাইট্রোজেন থাকে, ওইখান থেকে নিয়ে আসবো। আর হিউমিড এয়ার মানে কি, এর মধ্যে অবশ্যই পানি আছে, সেই জন্য কি হিউমিড এয়ার। আচ্ছা, দ্য মোলার হিউমিডিটি, ঠিক আছে, এটা সূত্র দেখে আসছিলাম একটু আগে, দুইটা সূত্র হয় এটার, অ্যাবসোলিউট হিউমিডিটি এটারও দুইটা সূত্র হয়, আর পার্সেন্টেজ হিউমিডিটি একটু আগে দেখে আসছি। আচ্ছা, মানে সূত্রটা দেখে আসছি, এটা করবো এখন। অ্যান্ড দ্য ডিউ পয়েন্ট তো গত ভিডিওতে করে আসছি একটা, তাও এখানে একবার দেখাই দিব। আচ্ছা দেখো আমার কি আছে, হিউমিড এয়ার এট 75°C 1.1 bar and 30% রিলেটিভ হিউমিডিটি ইজ ফিন ইউনিটের প্রসেস ইউনিট। আচ্ছা, আমাদের কি থাকবে, প্রসেস ইউনিট থাকবে, প্রসেস ইউনিট থাকলো, প্রসেস ইউনিটে এগুলো ঢুকতেছে, ঠিক আছে, এগুলো ঢুকতেছে। আমাদের আউটপুট দেয়নি, শুধু একটা ইনপুট দেওয়া আছে, সো হচ্ছে আমাদের কোনো আউটপুট আঁকার দরকার নেই। আচ্ছা, আমাদের এখানে কী কী দেওয়া আছে, হচ্ছে 75°C, তাপমাত্রাটা, চাপ কত 1.1 bar, আর রিলেটিভ হিউমিডিটি না, সো এইচআর কত দেওয়া আছে 0.3 ধরে নিলাম, ঠিক আছে, আমি পার্সেন্টেজটা বাদ দিয়ে দিছি। এটা রেট অফ একটা ভলিওমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে 1000 মিটার কিউব পার আওয়ার। এখন তো একটা জিনিস দেখো, এখানে চাপটা বাড়া দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমাকে অবশ্যই কি মিলিমিটার এসজিতে নিতে হবে, কারণ আমাদের হচ্ছে এই চ্যাপ্টার বা এই ম্যাথগুলোতে মিলিমিটার এসজিতে এই চাপটা কল্পনা করি। আবার আমরা টেবল বিটি যখন ইউজ করব তখন চাপটা মিলিমিটার এসজিতে নিতে হবে। আমাদের পিটা কত 1.1, এটাকে যদি এটিএমে নেই তাহলে কত আসবে 1.013 না, এটা যাবে এটিএমে, ঠিক আছে। সো এটা এটিএমে কত গেল, প্রথমে এটিএমে নেই, কারণ এটিএম থেকে আমরা মিলিমিটার এসজির একটা সূত্র জানি, 1/1.013 1.086 এটিএম। আচ্ছা, এটিএম থেকে যদি মিলিমিটার এসজিতে যেতে তাহলে 760 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে, তো 825.27। আচ্ছা, আমি শুধু 825 রাখলাম, 825 মিলিমিটার এসজি, ঠিক আছে। সো আমি চাপটাকে কনভার্ট করে নিলাম, এটা কনভার্সন অবশ্যই সবার পারার কথা। দেখো আমাদের এখানে ভলিওমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে না, আমাদের লাগবে কি, দেখো আমরা একটু আগে যা সূত্র শিখছি সব কিন্তু পার্শিয়াল প্রেশার দিয়ে আর মোলার দিয়ে, ঠিক আছে, মোল দিয়ে মোলার ফ্লো রেট, ঠিক আছে, মোল দিয়ে না, মোল ফ্রাকশন মানে মোলস অফ ওয়াটার বাই মোলস অফ ভেপার, ঠিক আছে, এগুলো দিয়ে শিখছি না। সো হচ্ছে আমাদের মোলটা লাগবে, সো এটাকে আমি কনভার্ট করে নিচ্ছি। এন ইকুয়াল টু কি জানি আমি, পি বি বাই আর টি, যেহেতু রেট সেজন্য আমি রেট দিয়ে লিখতেছি। আমাদের প্রেশারটা কত, প্রেশারটা দেখো এখানে আবার এই সূত্রের মধ্যে আবার এটিএমে বসাবো 0.086, এটা বসানোর কারণ আছে আলাদা, কারণ আর এর মানে আমরা কি জানি 0.0821, এটা কি লিটার এটিএম পার মোল পার কেলভিনে না, সেজন্য আমরা এটা কিসে বসাইছি, সেজন্য আমরা এটাকে বসাইছি লিটার এটিএম পার মোল পার কেলভিনে, যেহেতু সেজন্য আমি এই চাপটাকে এটিএমে রাখছি, ঠিক আছে, একক সম্পর্কে সাবধান থাকতে হবে। আর ভলিওমেট্রিক ফ্লো রেট কত 1000 না, দেখো এটাকে লিটারে নিতে হবে, ঠিক আছে, মিটার কিউব পার আওয়ার আছে না, কারণ আমরা এটা কিসে বসাইছি লিটার এটিএম, ঠিক আছে, হচ্ছে এটাকে লিটারে নিয়ে নিলে 1000 দ্বারা গুণ দিতে হয়, এটা লিটারে নিয়ে নিলাম। আর তাপমাত্রা কত দেওয়া আছে আমার 75, তো হচ্ছে 75 প্লাস 273, এখানে আমরা রেটটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ আমার এটাই লাগবে 1.086 ইন্টু 0.0821, এটা কিসে আসবে, এটা আসবে মোলে, ঠিক আছে, এটা আসবে কিসে মোলে, কারণ এটা লিটার এটিএম পার মোল পার কেলভিনে বসাইছি, ঠিক আছে, এটা কি লিটার এটিএম পার মোল পার কেলভিনে, ঠিক আছে, সেজন্য আমার একটা মোল আসছে 38010.83, এটা মোল আসছে না, দেখো এটা মানটা একটু বড় না, সো এটাকে আমি কিলো মোলে কনভার্ট করে নিই,
ঠিক আছে, কিলোমোলে কনভার্ট করে নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কত আসছে? 38। আচ্ছা 38 নিলাম, 38 মোল। আচ্ছা আমরা হচ্ছে এই কাজগুলো করে নিছি, হচ্ছে মানে এককগুলো চেঞ্জ করে নিছি। এবার দেখো আমাদের টার্গেট হচ্ছে মোলার ফ্লো রেট অফ ওয়াটার বের করা। ঠিক আছে, আমি টোটাল মোল এত পেয়ে গেছি, কিন্তু এখানে তো কি দেয় নেই, ফ্রাকশন টাকশন কিছু দেয় নেই, কিন্তু আমাদের একটা কি দেওয়া আছে, রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে না। সো হচ্ছে আমরা যদি দেখি রিলেটিভ হিউমিডিটি দিয়ে কিছু করা গেলে যেতেও পারে, কারণ যেহেতু এটা দেওয়া আছে, এছাড়া আর তো কিছু করার উপায় নেই। ঠিক আছে, সো হচ্ছে উইনো রিলেটিভ হিউমিডিটি সমান কি, পার্শিয়াল প্রেশার পানির বাই কি ভেপর প্রেশার S2 না। এই তাপমাত্রাটা কত, 75 ডিগ্রি সেলসিয়াস, এটা না। সো দেখো আমরা তাহলে PS2 কত পাবো, HR ইন্টু পি ভেপর প্রেশার S2 কত ডিগ্রিতে, 75 ডিগ্রিতে। সো হচ্ছে দেখো PS2 আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবো। HR কত জানি, 0.3, 0.3 জানি না আমরা, ইন্টু পি স্টার S2। এটা হচ্ছে আমরা কই থেকে নির্ণয় করি, টেবল বিজি থেকে। ঠিক আছে, টেবল বিজি থেকে নির্ণয় করি। সো হচ্ছে টেবল বিজি থেকে আমরা এটা নির্ণয় করবো। এখন দেখো কীভাবে নির্ণয় করা হয়। আর টেবল বিজিতে প্রথমে যাবো, বিজি হচ্ছে বইয়ের শেষের দিকে দেওয়া আছে। দেখো তো টেবল B3, টেবল B3 কি দেওয়া আছে এখানে, ভেপর প্রেশার অফ ওয়াটার মানে পি স্টারটা দেওয়া আছে। ঠিক আছে, ভেপর প্রেশার অফ ওয়াটার মানে কি, পি স্টার। ঠিক আছে, আমাদের লাগবে কততে, 75 ডিগ্রিতে। দেখো 75 ডিগ্রি হচ্ছে এই পৃষ্ঠায়, দেখো এখানে আছে 70। ঠিক আছে, এখানে আছে কত, 70 না। দেখো ওই দিকে গেলে 71, এটা গেলে 0 মানে 70, এখানে 71, এখানে 71, কারণ এই যে এটা 71, এটা 72, এটা 3 না, মানে 3 ডিগ্রি সেলসিয়াস। দেখো বাড়তেছে বাড়তেছে না, এভাবে 1 2 1 2 3 করে। দেখো 70 এটা, 71 এটা, 72 এটা, 73 এটা, 74 এটা, 75 এটা, কত 289.1। ঠিক আছে, কত 75 কত, এটা 5 না, 70 71 72 73 74 75, নিচে আসলে এটা 289.1। আমি এটা 289 রাখলাম, 289 রাখলাম। সো হচ্ছে আমাদের দেখো PS2টা আমি এখান থেকে পেয়ে যাবো, পার্শিয়াল প্রেশার অফ S2, তো 0.3 ইন্টু 289, এটা কত আসতেছে, 86.7 মিলিমিটার এসজি। ঠিক আছে, দেখো এটা আমরা পেয়ে গেছি। এবার দেখো আমরা কি, এবার দেখো এটাকে আমি কি করতে পারি, পার্শিয়াল প্রেশার না। সো আমরা কি জানি, দেখো আমরা কি জানি, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু কি, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু টোটাল প্রেশার ইন্টু মোল ভগ্নাংশ না। আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। সো আমি এখান থেকে YS2টা পেয়ে যাবো না, YS2টা পেয়ে যাবো। YS2 কত আসে, PS2 মানে পানির আংশিক চাপ বাই টোটাল চাপ। সো হচ্ছে আমাদের YS2টা কত আসতেছে, PS2 কত পাইছি আমি, 86.7। কত পাইছি আমি এখানে, 86.7। আর পি টোটালটা কত, 825। ঠিক আছে, দেখো এটা যেহেতু মিলিমিটার এসজিতে রাখছিলাম, মানে PS2টা, সো PS2টা মিলিমিটার এসজিতে, সো যেখানেও কি এটিএমে নেওয়া যাবে না, এটা মিলিমিটার এসজিতে রাখতে হবে। কত, 825। তাহলে আমার YS2টা কত আসতেছে, আসলে হচ্ছে 86.7 বাই 825, কত, 0.105। এটা কি মোল S2 পার মোল। ঠিক আছে, এবার দেখো আমরা কি পাবো, দেখো মোলার ফ্লো রেটে পেয়ে যাবো না। সুতরাং N.S2 আমার টোটাল কত ছিল, 38 মোল। আমার 38 মোল থেকে কত মানে কত ভাগ আছে S2, মানে 0.105, এটা কত আসবে, 38 ইন্টু 0.105। ঠিক আছে, কারণ টোটাল ছিল 38। ঠিক আছে, তাহলে কত আসতেছে, 38 ইন্টু 0.105, 3.99। এটা কি আসবে, এটা কিলোমোল আসবে। ঠিক আছে, এটা কি আসবে, কিলোমোল, কারণ এটা ছিল, এটা কিলোমোলে ছিল। ঠিক আছে, মোল না, এটা কিলোমোলে ছিল, এটা কিলোমোল। ঠিক আছে, দেখো এটা ফ্রাকশন মোল পার মোল যে কথা, কিলোমোল S2 পার কিলোমোল একই কথা। ঠিক আছে, এইখানে কিলোমোল দিলে যে কথা, না দিলে একই কথা, কিন্তু এখানে কিলোমোল হবে, কারণ 38টা কি ছিল, কিলোমোল। ঠিক আছে, সেজন্য কি 3.98 কিলোমোল পেয়ে গেলাম আমরা। সো দেখো আমাদের আর কি কি লাগে, মোলার ফ্লো রেট অফ ওয়াটার পেয়ে গেছি, ড্রাই এয়ার না। তাহলে ড্রাই এয়ার কত হবে, ড্রাই এয়ার
দেখো টোটাল ছিল 38, আমি পানি পেয়ে গেছি 3.99, তাহলে বাকিটুকু তো কি, বাকিটুকু কি হবে? অবশ্যই ড্রাই এয়ার হবে, কারণ ড্রাই এয়ার আর পানি ছাড়া এখানে আর কিছুই নেই। তাহলে 38 মাইনাস 3.99, 34.01, এত এটা কিলোমোল আসবে, ঠিক আছে? কিলোমোল, বারে বার এটা কিলোমোল, ঠিক আছে? এটা যদি কিলোমোলে ছিল। এবার দেখো আমার কি কি লাগে, এবার হচ্ছে আমার অক্সিজেন লাগে, ঠিক আছে? এবার হচ্ছে আমার কি লাগে, অক্সিজেন না? সো হচ্ছে এন ডট অক্সিজেন। অক্সিজেন আমরা কত জানি, এয়ারের 21% না, ড্রাই এয়ারের 21%। দেখো ড্রাই এয়ার পাইছি আমি এত এত কিলোমোল, এর 21% হবে অক্সিজেন, ঠিক আছে? কারণ এটা এটা ছিল, দেখো এটা ছিল এয়ারের, ড্রাই এয়ারের 21% আমরা কি জানি, ড্রাই 21% জানি আমরা হচ্ছে অক্সিজেন থাকে 2.21, তো 7.14, এটা কিলোমোল। দেখো আমার হচ্ছে প্রথম পার্টটা শেষ, ঠিক আছে? এবার হচ্ছে সেকেন্ড পার্টটা কি, দ্য মোলাল হিউমিডিটি, অ্যাবসোলিউট হিউমিডিটি অ্যান্ড পার্সেন্টেজ হিউমিডিটি। এই সূত্রগুলো আমি একটু আগে দেখাইছি, ঠিক আছে? হচ্ছে আমি এটা সরাসরি ইউজ করে ফেলবো এখন। দেখি মোলাল হিউমিডিটি না, তাহলে এইচ এম মোলাল হিউমিডিটি সমান কী ছিল, এটা দুইটা সূত্র ছিল, ঠিক আছে? এটা দুইটা কী ছিল, প্রথম হচ্ছে পি এস টু বাই পি মাইনাস পি এস টু, না এটা ছিল না মোলাল হিউমিডিটি? অথবা কী ছিল, মোলস অফ এস টু বা এন এস টু বাই এন অফ ড্রাই এয়ার, ঠিক আছে? দুইটা ছিল না? দেখো দুইটা দিয়ে আমি করবো, দেখো দুইটা দিয়ে আনসার সেম আসবে। দেখাই পি এস টু কত ছিল আমার এখানে, পি এস টু ছিল হচ্ছে, দেখো পি এস টু ছিল হচ্ছে 86.7, ঠিক আছে? পি এস টু কত বসাইছিলাম, দেখো এটা পি এস টু না, এটা 86.7 বসাইছিলাম, 7, আচ্ছা 86.7 ডিভাইডেড বাই পি মাইনাস পি এস টু। টোটাল পি কত ছিল, 825 মাইনাস 86.7, এটা কত হচ্ছে 0.117, কত হচ্ছে 0.117। দেখো এককটা কি দেবে এখান থেকে, দেখো একটা বোঝা যাচ্ছে না, এককটা কিন্তু এখানে বোঝা যাবে। এন এস টু মানে কি, এত মোল এস টু পার মোল কি ড্রাই এয়ার, ঠিক আছে? দেখো এবার এটা দিয়ে করি, কারণ আমি এটার মান কিন্তু বের করছি। এন এস টু কত ছিল আমার, 3.99, এন ড্রাই এয়ার কত ছিল, 34.01, 0.117, ঠিক আছে? দুইটা সূত্র দিয়ে করা যাবে, কিন্তু এককটা আমি এই সূত্র দিয়ে বসাইছি, কারণ এটা দিয়ে তো এককটা বোঝা যাচ্ছে না আসলে। সো এটা দিয়ে এত মোল এস টু পার মোল ড্রাই এয়ার। আচ্ছা এটা গেলো আমার কি, মোলাল হিউমিডিটি, ঠিক আছে? এবার আমরা আসবো হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটিতে। এই অ্যাবসোলিউট হিউমিডিটি সমান কি ছিল, সো এর সাথে শুধু বর্গুণ ছিল, ঠিক আছে? পি এস টু ইন্টু এম এস টু, এটা হচ্ছে কি বর্গুণ ছিল শুধু, আর কিছু না। সো এটা কি ছিল, পি মাইনাস পি এস টু ইন্টু কি এম ড্রাই এয়ার, ঠিক আছে? এটা দিয়ে করতে পারবো। আবার কি এটা এটা দিয়ে এটা করতে পারবো, আবার কি হয় দেখো, এটা পাইছি না ডাব্লিউ এস টু বাই ডব্লিউ ড্রাই এয়ার, এটা তো পাইছি ইন্টু 100% আর কি, সাথে 100% আমি পরে দিচ্ছি। দেখো এছে না, দেখো এটা দিয়ে কিন্তু সহজ হয় আমার, এটা এটা কিন্তু এমনিতেই পারা যাবো, ঠিক আছে? এটা একটু বসাইতে দেরি হয় না। দেখো আমি দুইটা দিয়ে করা যাবে। ডব্লিউ এস টু কত, দেখো আমি এন পাইছি 3.99, সো ডব্লিউ সমান কি এন ইন্টু এম না, সো 3.99 ইন্টু পানের হচ্ছে 18, ডব্লিউ ইকুয়াল টু কি, দেখো এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম, ঠিক আছে? সো হচ্ছে ডব্লিউ সমান কি এন ইন্টু এম, দেখো এন ইন্টু এম। আর ড্রাই এয়ার কত পাইছি আমি, 34.01 ইন্টু ড্রাই এয়ারের এম কত, আমরা জানি 29, সেটা সবসময় মনে রাখবা। এয়ারের এভারেজ মলিকুলার ওয়েট 29 হয়, ঠিক আছে? এটা মনে রাখবা, এয়ারের এভারেজ মলিকুলার ওয়েট কত, বা এটা এটা এম এর কত হয়, 29 হয়, এটা মনে রাখবা সবাই। এটা হচ্ছে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। 3.99 ইন্টু 18 বাই 34.01 কিন্তু 29, এটা কত হচ্ছে 0.072, 073 দিই, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা অ্যাবসলিউট হিউমিডিটি এবার কি, পার্সেন্টেজ হিউমিডিটি, এবার কি পার্সেন্টেজ হিউমিডিটি সমান কি জানি আমরা, দেখো এইচপি সমান এইচ এম বা কি এইচ এম স্টার না, ইন্টু 100% না, এটা না? দেখো এবার হচ্ছে আমাদের এইচ এমটা পাইছি, কিন্তু এইচ এমটা কিন্তু এইচ এম স্টারটা কিন্তু পাই নাই, ঠিক আছে? দেখো এটা হচ্ছে কি পার্সেন্টেজ হিউমিডিটি। সো দেখো এইচ এমটা আমি এটা পেয়ে গেছি 0.117, এইচ এম স্টারটা পাই নাই, তাহলে এইচ এম স্টারটা কত হবে, দেখো এইচ এম যদি এটা হয় তাহলে এইচ এম স্টার কত হবে, পি স্টার এস টু বাই কি, এটা কি পি মাইনাস পি না, পি মাইনাস কি পি স্টার হবে এস টু, আর কিছু না।
দেখো এইচএম ছিল, কোনো স্টার ছিল না, ঠিক আছে, মানে শুধু আংশিক চাপ ছিল। তো এইচএম স্টার যদি হয়, সো পি এস টু স্টার, পি মাইনাস পি এস টু স্টার হবে। আচ্ছা দেখো পি এস টু, এটা কত, এটা এটা কিন্তু আমরা বের করছি, দেখো পঁচাত্তর, এটা কত পি স্টার এস টু, দেখো এটা বের করছি না এখানে টেবল বি থেকে কত পেয়েছিলাম, এটা 289, এটা বের করে দেখানো হয়েছে, ঠিক আছে। পি স্টার এস টু 75°C 289, সো এটা আমি কত বসাই দিব, 289 বসাবো বাই পি কত টোটাল প্রেশার 825, 825 মাইনাস 289, সো এটা হবে আমার কি এইচ এম স্টার 289 বাই 825 মাইনাস 289, এটা কত আসছে 0.54, 0.539, 0.539। আচ্ছা তাহলে আমাদের সুতরাং এইচপি আমাদের কত, এইচ এম বাই এইচ এম স্টার আমরা দুইটাই পেয়ে গেছি ইন্টু 100%। সো হচ্ছে দেখো আমাদের এইচ এমটা কত ছিল 0.117, 0.117, এটা কত 0.539 ইন্টু 100%, এটা কত আস্তে আস্তে তাহলে 0.117 বাই 21.71। আচ্ছা এটা গেল। এবার হচ্ছে দ্য ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট আমরা কি জানি, আচ্ছা দেখো থিটা ডিউ পয়েন্টটা কি বের হবে, দেখো থিটা ডিউ পয়েন্ট আমরা কি জানি, আমাদের যে গিভেন প্রেশারটা আছে, মানে গিভেন যে ভেপার প্রেশারটা আছে, মানে গিভেন ভেপার প্রেশারটার যে তাপমাত্রা আসবে, মানে টেবল বিতে থেকে, এটা হবে কেমন থিটা ডিউ পয়েন্ট। দেখি দেখো পি এস টু, ঠিক আছে, এগুলো কি পি স্টার এস টু, এটা হবে দেখো পি এস টু কত ছিল আমার, পি এস টু কত পাইছিলাম, দেখো পি এস টু পাইছিলাম 86.7 বার, দেখো এটা পাইছিলাম পি এস টু এটা। সো দেখো এটাকে যদি আমি পি স্টার স্টোরতে নিয়ে যাই, বা এটার যদি ভেপার প্রেশারটা বের করি, মানে এটার ভেপার প্রেশার, এটাকে যদি আমি ভেপার প্রেশার ধরে নিই, ঠিক আছে। সো দেখো পি এস টু না, এটা ছিল, এটাকে যদি আমি ভেপার প্রেশার ধরে নিই, তাহলে ওই প্রেশারটা যে তাপমাত্রায় আসবে, এটা হচ্ছে থিটা ডিউ পয়েন্ট। সো এটা আমি গত ভিডিওতে বের করছি। আমাদের যে, আবার বোঝাই, যে পানি আছে বা পানির যে পার্শিয়াল প্রেশারটা আছে, এটাকে যদি আমি ভেপার প্রেশার কল্পনা করি, ঠিক আছে, এটাকে কি ভেপার প্রেশার কল্পনা করব, এটা কিন্তু ভেপার প্রেশার না নর্মালি, কিন্তু এটাকে আমি ভেপার প্রেশার কল্পনা করলে ওই প্রেশারটা আমার যে তাপমাত্রা আসবে, ঠিক আছে, এটা কত 83.7 মিলিমিটার এর যে না, এটার যে তাপমাত্রাটা আসবে, ঠিক আছে, এটা যে টিটা আসবে, টিটা, এটা হবে টিটা ডিউ পয়েন্ট। সো হচ্ছে আমার কত 83.7, এবং এটা বের করবো কোথায়, এটা হচ্ছে টেবল বি থ্রি থেকে, ঠিক আছে, টেবল কি বি থ্রি থেকে। আচ্ছা টেবল বি থ্রিতে যাই এখন, দেখো টেবল বি থ্রি, এখানে ভেপার প্রেশার দেওয়া আছে, আর এগুলো সব ভেপার প্রেশার আমার কততে লাগবে 83.7, দেখো 83.7, দেখো আমি আন্দাজ করে যাবো এখানে, এখানে 83 শেষ হয়ে গেছে, সো এখানে ওর হবে না 86 না, দেখো এখানে কই, দেখো এটা 82, 83, 86.7, দেখো এখানে হুবহু মিলে গেছে 86.71 না, তাহলে এটা কততে, দেখো এটা দেখো 48 না, 48, কিন্তু এটা কততে চলে গেছে 48.8, দেখছো কত 0.8 কিন্তু এটা দেখো তাপমাত্রা বাড়তেছে 0.1, 0.2 করে বাড়তেছে 3578, দেখো 48 না, 48 গিয়ে কত গেছে, আর 86.7 না, 86.7, এটা 48.7, ঠিক আছে, 0.7 না, দেখো এটা 86.7, 48, তাহলে 48.7, 48.7°C। সো এটা হবে আমাদের কি টি ডিউ পয়েন্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমার যে টেবলটা দেখাইলাম, এই টেবলটা হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে, প্রশ্নে দেখবে দেওয়া আছে এটা টেবলটা। আচ্ছা যাই হোক, আজকের ম্যাথটা এই পর্যন্তই ছিল, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো।